আওয়ামী লীগের ভাইদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনাদের নেত্রী বাংলাদেশ থেকে আপনাদেরকে বিপদে ফেলে পালিয়ে গিয়েছে। যেই নেত্রী পালিয়ে যায় দেশ থেকে, ওই নেত্রীর নেতৃত্ব গ্রহণ করা আপনাদের বিবেকের কাছে কতটুক সহায় হবে, বা একজন সভ্য শান্ত বিবেকবান মানুষের কতটুক যৌক্তিকতা হবে, এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। সেহেতু যেই নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে যায়, ওই নেত্রী এবং ওই নেত্রীর দলকে দেশের মানুষ আর গ্রহণ করবে না, এটাই বাস্তবতা। নাম্বার 2, বিএনপির ভাইদের প্রতি অনুরোধ, দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, আন্দোলন করে সফল হন নাই। ছাত্রদের আন্দোলনে ফ্যাসিস্টের বিদায় হয়েছে, এই বলতে এই নয় আপনারা এই ক্ষমতায় চলে এসেছেন। সুতরাং জনগণের ভাষা বুঝুন, জনগণের বন্ধু হন, জনগণের খেদমত করেন, দেশ এবং জাতির উন্নয়নের চিন্তা করেন, সেবক হিসাবে আসেন, মানুষ দেখবে, তারপর আপনাদেরকে গ্রহণ করবে কিনা সিদ্ধান্ত নেবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের মহতারাম সভাপতি, উপস্থিত জেলা থানা নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বন্ধুগণ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দরভাবে স্বাধীনচিত্তভাবে ধর্মীয় এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার পরিবেশ তৈরি করে দিয়েছেন। আর এরই মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশের আহ্বানে আজকের এই প্রোগ্রামে আসার এবং বসার সুযোগ পেয়েছি। কালেমাত শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ জানাই আপনাদেরকে, যারা হাজারো ব্যস্ততার মধ্যে ইসলামী আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে আজকের এই প্রোগ্রামে এসেছেন। দোয়া করি বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আরও দোয়া করি যারা আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন, প্রায় লক্ষাধিক মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতার নেয়ামত দান করুন। পিআর পদ্ধতির পরিবর্তন একটি সময়ের দাবি। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হওয়ার কারণে এই বড় দলগুলো পেশি শক্তি এবং টাকার অপব্যবহার করে জনগণের ভোটকে চুরি করে, ডাকাতি করে। এই ভোট চোর থেকে এবং ভোট ডাকাতি থেকে ফিরানোর জন্য, জনগণের ভোটাধিকারের সর্বোচ্চ প্রয়োগে এবং সকল ভোটারের ভোটের সম্মান প্রদর্শনের জন্য পীর সাহেব চরমোনাই সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচনে দাবি করে আসছেন দীর্ঘদিন যাবৎ। জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী থাকবে না, ভোট মানুষ দল এবং মার্কাকে দেবে। আজকে প্রার্থী হওয়ার জন্য আওয়ামী লীগ এবং বিএনপির একটা আসনে 3-4 জন করে প্রতিদ্বন্দ্বী থাকে, কোটি কোটি টাকা খরচ করে নমিনেশন কেনে। আর কোটি কোটি টাকা খরচ করে যারা নমিনেশনই কেনে, এরা রাঘব বোয়াল, এরা প্রশাসন কিনে নেয়, ডাকাত সন্ত্রাস পেশি শক্তি ব্যবহার করে নির্বাচনে জোর খাটায়। এই জন্য জাতীয় নির্বাচনে কোনো প্রার্থী থাকবে না, মানুষ দল এবং মার্কাকে ভোট দিবে। টোটাল ভোটের ফলাফলের সংখ্যানুপাতিক হারে 300 আসনের ভিত্তিতে সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংগঠন থেকে সংসদে প্রেরণ করবে। এই পদ্ধতি হলে কেমন হয়? তাহলে প্রত্যেকটা ভোটারের মূল্যায়ন হবে এবং পেশি শক্তি, কালো শক্তি এবং সন্ত্রাস, চাঁদাবাজ থেকেও আমরা প্রভাব মুক্ত হতে পারব। এর জন্য সময়ের দাবি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাগলনাইয়া উপজেলা আয়োজনে আজকের গণসমাবেশের সংগ্রামী সহযোদ্ধা সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা লাভ করেছি। এই বাংলাদেশ দীর্ঘ এই 53 বছরে বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার কথা ছিল। আমাদের দেশ
আমাদের দেশ হওয়ার কথা ছিল, উন্নত রাষ্ট্রে পরিণত হওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, যারা স্বাধীনতার পর থেকেই এই দেশ যারা শাসন করেছে, এই দেশের রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয়েছে, প্রত্যেকেই তারা দেশের উন্নতির চেয়েও নিজের উন্নতি বেশি করেছে, ঠিক কিনা বন্ধুগণ? এই দেশের চিন্তা না করে প্রত্যেকেই নিজের আখের গোছানোর চিন্তা করেছে। তাই আমাদেরকে এবার সিদ্ধান্ত নিতে হবে, ক্ষমতায় তাদেরকে বসাতে হবে যারা নিজেদের উন্নতির চিন্তা না করে দেশের উন্নতির চিন্তা করবে, যারা নিজেদের আখের গোছানোর চিন্তা না করে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য চেষ্টা করবে, তাদেরকে ক্ষমতায় বসানোর জন্য আমরা এবার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? প্রিয় সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে একটি আদর্শ নিয়ে রাজনীতি করছে। এদেশের ন্যায় নীতির সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি নীতি আদর্শের উপরে অবিচল অটল সংগঠন। পীর সাহেব চরমনাই, যিনি কখনো দুর্নীতির সাথে আপোষ করেননি, দুঃশাসনের সাথে আপোষ করেননি, কখনোই যিনি কখনোই ক্ষমতার জন্য নীতি আদর্শকে কখনোই তিনি জলাঞ্জলি দেননি। এজন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে হাঁটি হাঁটি পা পা করে সারা বাংলাদেশে তাদের সংগঠনকে মজবুত করেছে, সারা বাংলাদেশে সংগঠনের দুর্গ গড়ে তুলেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই ঘোষণা করেছেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। নেতার পরিবর্তন বারবার হয়েছে, আমরা কোনো এই জাতির ভাগ্যের পরিবর্তন দেখিনি। এই জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাতে হলে একজন আদর্শ নেতার দরকার, যিনি একটি নীতি ও আদর্শের নেতা, তিনি হলেন পীর সাহেব চরমনাই, ঠিক কিনা বন্ধুগণ? এজন্য আগামীর বাংলাদেশকে যদি আমরা একটি আদর্শ রাষ্ট্র ব্যবস্থা যদি আমরা গঠন করতে চাই, যদি আমরা অর্থনৈতিক সমৃদ্ধি আর মুক্তির জন্য যদি একটি রাষ্ট্র দেখতে চাই, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নেই। কারণ সব মার্কার দেখা শেষ, হাত ফাঁকার বাংলাদেশ। সব প্রতীককে আমরা দেখেছি, সবাইকে ক্ষমতায় বসিয়েছি, এখন আমরা বিকল্প খুঁজতেছি। অনেকেই দেখবেন এখন বিকল্প খোঁজ করে, যে যাদেরকে বারবার ক্ষমতায় বসিয়েছি তাদের দ্বারা এই দেশ উন্নত হওয়া সম্ভব নয়, দুর্নীতিমুক্ত হওয়া সম্ভব নয়। ভালো রাষ্ট্রের জন্য, উন্নত রাষ্ট্রের জন্য ভালো নেতা দরকার, আর ভালো নেতা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা, ঠিক কিনা বন্ধুগণ? এই জন্য ছাগলনাইয়াবাসীকে উদাত্ত আহ্বান জানাবো। অনেক ধোঁকা খেয়েছি আমরা, বারবার বিভিন্ন নেতাকে আমরা ভোট দিয়েছি, ক্ষমতায় বসিয়েছি। এবার আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে একবার সুযোগ দিয়ে দেখব। আমাদের নেতা পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, আমরা বারবার আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, আমরা একবার আপনাদের কাছে সুযোগ চাইব। যদি একবার ইসলামী আন্দোলনকে সুযোগ দিয়ে দেখেন, আমরা যদি এই দেশ থেকে দুর্নীতি দূর করতে না পারি, এই দেশের অর্থনৈতিক মন্দা যদি আমরা দূর করতে না পারি, এই দেশকে যদি আমরা একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে না পারি, তাহলে আর জীবনেও আমরা আপনাদের সামনে ভোট চাইতে আসবো না। চ্যালেঞ্জ করছি, এই দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিকল্প নাই। তাই আগামীর বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আপনারা সাপোর্ট করবেন, হাত ফারাকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব।